আজ আমরা একটা খুবই পরিচিত ফল মানে আম তার একটা দারুণ যাত্রা নিয়ে কথা বলবো। হ্যাঁ ঠিক। কিভাবে লাখ লাখ আম খামার থেকে মানে গাছ থেকে পেরে অনেকগুলো ধাপ পেরিয়ে আমাদের বাজারে আসে সেই গল্পটা আজ আমরা একটু খুঁটিয়ে দেখব। এটা শুধু ফলের গল্প না, এর পেছনে যে প্রযুক্তি আর মানুষের যত্ন আছে সেটাও কিন্তু ভাবার মতো। মানে একটা ফল যেটা শুধু গরমকালেই হয় সেটা কিভাবে সারা বছর ধরে নানা চেহারায় আমাদের কাছে আসছে, এর মধ্যে অনেক ইন্টারেস্টিং ব্যাপার আছে। তাহলে চলুন একদম শুরু থেকে শুরু করি। মানে খামারে আমের ফলন প্রক্রিয়াটা সেটা কেমন? আচ্ছা, আমের চারা সাধারণত ধরুন বসন্তের শেষের দিকে লাগানো হয়। আর একটা মজার ব্যাপার বলি, মেক্সিকোর এক খামারি জন তিনি কিন্তু স্টিলের তার ব্যবহার করেন গাছগুলোকে সাপোর্ট দিতে। স্টিলের তার কেন? যাতে ঝড়ে সহজে পড়ে না যায়, বেশ মজবুত হয় গাছগুলো। এটা কিন্তু বেশ কাজের একটা পদ্ধতি। বাহ, ইন্টারেস্টিং তো। আর ফল আসতে কেমন সময় লাগে? ফলন গাছ লাগানোর পর আসলে প্রায় 2-3 বছর তো অপেক্ষা করতেই হয় প্রথম ফল পাওয়ার জন্য। ও আচ্ছা, 2-3 বছর। আচ্ছা, যখন ফল পাকে তখন সংগ্রহটা কিভাবে করা হয়? নিশ্চয়ই খুব যত্ন করে। অবশ্যই, খুবই যত্নের সাথে। নিচু গাছের আম তো হাত দিয়েই সাবধানে তোলা হয়, দেখতে হয় যেন ফলে একটু দাগ না লাগে। আর উঁচু গাছের গুলো? উঁচু গাছের জন্য লম্বা লাঠির ডগায় জাল লাগানো থাকে, ওই জাল দিয়ে পেড়ে নেওয়া হয়। মেক্সিকোর ওই খামারের কথা বলছিলাম না, ওরা একটা দারুণ কাজ করে। কি রকম? ওরা রোজ সকালে দেখে দেখে শুধু পাকা আমগুলোই তোলে, কাঁচাগুলো রেখে দেয় পরের দিনের জন্য। বেছে বেছে তোলে? বাহ, এতে তো অপচয় কম হয় নিশ্চয়ই। একদম, একেবারে ঠিকঠাক পাকা আমটাই সংগ্রহ করা হয়। দারুণ তো। আচ্ছা, খামার থেকে তোলার পর আমগুলোর কি হয়, কোথায় যায়? এরপর সোজা বাছাই কেন্দ্রে, কালেকশন সেন্টার আর কি। আচ্ছা সেখানে প্রথমেই আমের বোঁটা মানে ছোট ডাঁটাটা কেটে ফেলা হয়। আচ্ছা, তারপর আমগুলো যায় একটা রোলার মেশিনে। রোলার মেশিন? হ্যাঁ। সেটা কি করে? মেশিনটা আমগুলোকে ঘোরায় আর কর্মীরা দেখে নেন আমে কোনো খুঁত আছে কিনা বা ঠিকমতো পেকেছে কিনা। খারাপ বা বেশি কাঁচা আম ওখানেই বাদ। মানে কোয়ালিটি চেক আর কি? হ্যাঁ ঠিক তাই। এরপর খুব জোরে জল স্প্রে করে ধুয়ে ফেলা হয়, হাই প্রেশার ওয়াশ। বেশ ভালো করে পরিষ্কার করার পর এরপর কি কোনো বিশেষ ট্রিটমেন্ট আছে? হ্যাঁ, এখানেই একটা জরুরি ধাপ আসে। আমগুলোকে অল্প সময়ের জন্য একটু গরম জলে রাখা হয়। গরম জলে কেন বলুন তো? এটা একটা এনজাইম আছে, পলিফেনল অক্সিডেজ বা সংক্ষেপে পিপিও, ওটাকে নিষ্ক্রিয় করে দেয়। পিপিও? এই এনজাইমটা কি করে? এই এনজাইমটাই কিন্তু আম কেটে রাখলে যে বাদামি হয়ে যায় বা অনেক সময় স্বাদটা একটু অন্যরকম লাগে সেটার জন্য দায়ী। ও আচ্ছা, এই জন্য তাহলে গরম জলে দিলে কি আমের স্বাদে কোনো ফারাক পড়ে না? না, খুব অল্প সময়ের জন্য রাখা হয় তো, তাই স্বাদের তেমন কিছু হয় না, বরং ফলটা অনেকক্ষণ ভালো থাকে, মানে শেলফ লাইফ বাড়ে। বুঝেছি। এরপর যে আমগুলো তাজা বিক্রি হবে সেগুলোর উপর একটা পাতলা খাওয়ার যোগ্য মোমের মতো প্রলেপ দেয়া হয়। ওয়্যাক্স কোটিং? হ্যাঁ, অনেকটা সেরকম, সুরক্ষার জন্য, যাতে শুকিয়ে না যায় বা সহজে চোট না লাগে। তারপর সুন্দর করে বাক্সে ভরে বাজারের জন্য রেডি। এটা তো গেল তাজা আমের কথা, কিন্তু জুস তৈরির প্রক্রিয়াটা তো নিশ্চয়ই আলাদা? হ্যাঁ, সেটা তো আরও বড় একটা ব্যাপার। বেশ কয়েকটা ধাপ আছে। বাছাই করা ভালো আমগুলোর খোসা আর আটি বের করার জন্য এখন দারুণ সব অটোমেটিক মেশিন আছে। তাই নাকি? হ্যাঁ, এগুলো প্রায় 99.5% শাঁস বের করে নিতে পারে। ভাবুন একবার, অপচয় কত কম। 99.5%? হ্যাঁ, এটা তো অবিশ্বাস্য। একদম। আগে নিশ্চয়ই এতটা সহজ ছিল না? না না, একেবারেই না। এটা আধুনিক প্রযুক্তিরই কামাল। তারপর? শাঁসটা পাওয়ার পর এরপর ওই শাঁসটাকে পাল্পটাকে বাবল ওয়াশার দিয়ে আবার ধোয়া হয়। বাবল ওয়াশার? হ্যাঁ, বুদবুদ দিয়ে ধোয়া আর কি। তারপর একটা ভ্যাকিউম চেম্বারে নিয়ে যাওয়া হয় ডি-গ্যাসিং এর জন্য। ডি-গ্যাসিং মানে কি ওটা? মানে পাল্পের ভেতর থেকে বাতাস বা অক্সিজেন বের করে নেওয়া। এতে জুসের রং আর স্বাদ অনেক দিন পর্যন্ত ঠিক থাকে, নষ্ট হয় না। ও আচ্ছা আচ্ছা। এরপর হোমোজেনাইজার মেশিন। এটা পুরো মিশ্রণটাকে এমনভাবে মেশায় যাতে জুসের ঘন অংশ আর জলীয় অংশ আলাদা না হয়ে যায়। মুখে দিলে একটা মসৃণ অনুভূতি হয়। বুঝেছি, টেক্সচারটা ঠিক রাখার জন্য। একদম। তারপর বোতলে ভরা, লেবেল লাগানো, ব্যাস জুস তৈরি।